হচ্ছে না কেন? চুষে বাজাতে হয় না ফুকে? ঋতুপর্ণা কাকি তো চুষে বাজিয়ে দিল। সাউন্ড এফেক্ট ছিল, আমরা তো কেউ ধরতেই পারিনি। এই সাউন্ড এফেক্টটা ঠিক মানাচ্ছে না। নেক্সট। পারফেক্ট। তো কি চলছে বন্ধু? এখন কিছু সংখ্যক মানুষের নাটক চলছে। কে ডাব খাচ্ছে, সরি শঙ্খ বাজাচ্ছে, কে একগাদা মেকআপ করে এসে দেখাচ্ছে কিভাবে কান্না করতে হয়। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি। একদিন ট্রেনে বাসে করে বাড়ি ফিরুন, তবেই তো সাধারণ মানুষের কষ্ট বুঝবেন। গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, টোটোতে ফেরে, অটোতে ফেরে, ট্যাক্সি করে ফেরে, স্কুটি করে ফেরে, BF-এর R15 করে ফেরে। নেক্সট বলুন। অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। স্ক্রিপ্টটা অনেক পরে পৌঁছলো অ্যান্ড ডাইরেক্টরও ছিল না, সো অ্যাক্টিংটাও ঘাটিয়া হয়েছে, জঘন্য হয়েছে। ঠিক করে বাড়িতে পৌঁছবো তো, এটা মেয়েদের ভাবতে হবে কেন? আপনারা কেমন সরকার? আপনাদের নিরাপত্তা কেমন? আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি MLA না MP, কি সব বাল না কি সব। আপনাদের নিরাপত্তা কেমন? মেয়েদের বাড়ির বাইরে পা রাখতে হলে ওদের এটা ভাবতে হবে কেন? আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। ভোটের সময় এই নেতা নেত্রীগুলো কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের উপর এই বড় বড় ভাষণ দেয়। বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে, কাকিমা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তো? খুকি কন্যাশ্রী পাচ্ছিস তো? বাট এটা কেন জিজ্ঞাসা করা হয় না, বাড়ি থেকে সুস্থ মনে বেরোতে পারছিস তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। ব্যাকগ্রাউন্ডে হালকা একটু স্যাড কোনো টিউন দিয়ে দিলে ব্যাপারটা আরো বেশি মাখো মাখো হতো। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো, ভোটের সময় ব্যালট বক্স চুরি করব, যে সত্যি বলবে তার গলা টিপে দিব, লোকের বাড়িতে বম মারবো। আরে আপনারা তো এগুলো জানেনই না, আপনারা তো এসি রুমে থাকেন। ব্যাস ভোটের 2 মাস আগে রাস্তায় বের হন, আর তখন আবার রাস্তাও হয়ে যায় ভোটের সময়। 5 বছর গাড্ডায় চলো, ভোটের আগে মোটামুটি রাস্তাটা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনারা বুঝতেও পারেন না যে মানুষের অবস্থা কি, মানুষ কি সহ্য করছে, মানুষ কেমন আছে। ব্যাস ভোটের আগে চলে এলাম, পিসি দিদি খুব দারুণ টক দই তোমার এখানে। কেন হবে বলুন তো? কেন হবে বলুন তো? এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে হোয়াটসঅ্যাপে পিসিকে পাঠান, কারণ আমরা সাধারণ মানুষ। উনি পুলিশ মন্ত্রী, ওনাকে এই প্রশ্নগুলো করুন। আমি তো একজনের বোন, আমি একজনের মেয়ে। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাতকে এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে,
আমাকে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না। খবর টবর দেখেছে বলে তো আমার মনে হয় না, জাস্ট কেউ হয়তো একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, সেটা দেখেই সিম্পেথি দেখাতে চলে এসছে। খবর টবর দেখেছে না তো? এই যে লক্ষ লক্ষ পুরুষ মানুষগুলো যে রাস্তায় নেমেছে, ওরা পুরুষ নয়? এটা শুধু মেয়েদের লড়াই নয়, এটা ন্যায় আর অন্যায়ের লড়াই। অ্যান্ড আপনার কি মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু মেয়েরা সেভ নয়, ছেলেরা সেভ? বেশি দিন হয়নি যাদবপুরের ঘটনাটা, জানেন তো আদৌ যাদবপুরে কি হয়েছিল? আরে জানবেন কি করে, আপনারা তো এসি রুমে থাকেন, বাইরের কান্না বাইরের শব্দ ভেতরে কি ঢোকে? আমাদের সমাজে শুধু মেয়েরা সেভ নয় এমনটা নয়, এই স্বার্থপর ক্ষমতালোভী মানুষগুলোর কাছে কেউই সেভ নয়। এদের পথের কাটা যে হবে, এরা তুলে ফেলে দিতে একবারও ভাববে না, যেইভাবে আমাদের দিদিটাকে তুলে ফেলা হলো। আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে। কঠিন স্টেপ কেমন? বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। মানে আমি ঠিক শুনছি তো? ঠিক শুনছি তো? এটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ বলছে, এটা ঠিক শুনছি তো? না 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 না, চোখ নিচে, একদম কোনো চোখ দিবি না, চোখ নিচে, চোখ নিচে। এই ইন্ডাস্ট্রিগুলো, ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অ্যান্ড বলিউড, এরা যুগের পর যুগ প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে, ভালগারিটি ছড়িয়ে আসছে। অ্যান্ড এইসব হইচই টইচির কথা আমি নাইবা বললাম। হইচইতে আমাদের বাংলা সিনেমার নায়িকাগুলোকে অল টাইম অর্ধনগ্নই দেখতে পাবে। এরা আবার ভোটে নেমে এত বড় ঘম দিয়ে নামবে, লম্বা চওড়া ভাষণ দিবে। সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধোলাই, ভালো করে আমি মদন মিত্র বলছি, গণধোলাই দাও। যা করেছে ওরা, গণধোলাই ছাড়া কোনো পথ খোলা নেই, গণধোলাই দিতে হবে। পলিটিক্স, আপনি যেই পার্টি করুন ওটা আপনার ব্যাপার, বাট আপনার বাড়িতেও মা বোন আছে। সো এই লড়াইটা পার্টির জন্য নয়, এই দিদিটার জন্য লড়ুন। সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধোলাই, ভালো করে আমি মদন মিত্র বলছি। আর আমরা কি বোকাচোদা? আমরা কি কিছু বুঝি না যে এই মাতালকে সামনে রেখে সব কিছু আড়াল করা হচ্ছে? ব্যাস, একে ফাঁসি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, দোষীকে শাস্তি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এখানে তো লেখা আছে, মানুষের জয় হোক, মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। বুড়ো মানুষ বলে ফেলেছে, কি আর করবে, স্ক্রিপ্টেই ভুল ছিল। পিসি আমাদের ভুলভাল বলতেই পারে না। না না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, দেখেই ঘৃণা হয়। কোনো ধারণা আছে কত রেপ কেস, কত মার্ডার কেস থানাতেই আসে না, মাঝ রাস্তায় লেনা দেনা হয়ে যায়? আসলে মানুষগুলোর জিপটাই ঘুরে গেছে, প্রতিবাদ করবে কি করে? বাইরে সায়নী ঘোষকে দেখতে পাচ্ছি না, লাগাতে গেছে নাকি? আর নচিদা, ও নচিদা, কোথায় গেল তোমার প্রতিবাদী মুখের ভাষা? জিপটাই তো নেই। প্রতিবাদীর ভাষা এখন উচ্চারণ কি করে হবে? জিপ থাকলে তো, জিপ তো ঘুরে গেছে। আমার কিচ্ছু বলার নেই। এই নোংরা পলিটিক্স বন্ধ হোক, মানুষকে মানুষ ভাবা হোক। আর যেভাবে শুরু হয়েছে কেসটাকে ধামাচাপা দেওয়ার, লড়ে যাও, লড়াই চালিয়ে যাও, এ লড়াই যেন না থামে, অ্যান্ড জিত আমাদেরই হবে। বন্দে মাতরম।